হযরত মূসা আলাইহিস সালাম বলতেছেন কাল্লা। তারা বলতেছে মূসা ধরা পড়ে গিয়েছি, আর মূসা আলাইহিস সালাম বলেন কাল্লা, কখনোই নয়। শত্রু এত কাছে, পার হওয়ার জন্য কোনো ব্যবস্থা নাই, নৌকা নাই, ধরা পড়বো না কেমনে বলেন? মূসা আলাইহিস সালাম বলেন ইন্না মাইয়া রব্বি, আমাদের কিছু নাই ঠিক, কিন্তু আমার সাথে আছেন কে? হিজরতের সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যেই দিকে, উল্টা দিকে নবীজি রওনা দিলেন, উত্তর দিকে মদিনা, নবীজি রওনা দিয়েছেন দক্ষিণ দিকে। সাওর পর্বতের গুহার মধ্যে কাফেররা খুঁজতে খুঁজতে একেবারে গুহার গোড়ায় চলে আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাদের বেশি দূর যাওয়া লাগবে না, তারা যদি শুধু তাদের নিজেদের পায়ের দিকে তাকায় আমাদের দুজনকে দেখে ফেলবে। এই অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান, চিন্তিত, ভীত। বলে আবু বকর নিজের জীবনের জন্য চিন্তিত নয়, কারণ আবু বকর তো জিলাপি খাওয়া আশিকে রাসূল নয়, বরং আবু বকর এমন আশিকে রাসূল, আবু বকরকে যদি 100 জীবন দেওয়া হতো আর বলা হতো 100 জীবন তুমি নবীর জন্য, আল্লাহর জন্য কোরবান করবা, আবু বকর 100 বার তার জীবন নবীর জন্য কোরবান করতে তৈয়ার। তাহলে সে চিন্তিত, বলে নবীর জন্য চিন্তিত। নবীজিও বুঝতে পারছে আবু বকর চিন্তিত। আমার আপনার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন কি বলেছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইদহুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর তুমি চিন্তা করো না, ভয় পেও না, শত্রু যত কাছে হোক চিন্তার কোনো কারণ নাই, কারণ এই গুহার মধ্যে শুধু তুমি আর আমি দুইজন নয়, আমাদের সাথে যিনি আছেন তিনি কে? মূসা আলাইহিস সালাম বলেন ইন্না মাইয়া রব্বি, আমার রব আমার সাথে আছে, সায়াহদিন। এত দূর যিনি পথ দেখিয়ে এনেছেন, এখনো পথ দেখাবেন তিনি। আল্লাহ রাব্বুল আলামিন পথ দেখা দিলেন। আল্লাহ তাআলা বলেন ফাআওহাইনা ইলা মূসা আনিদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। আল্লাহ তাআলা বলেন আমি মূসা আলাইহিস সালামের কাছে প্রত্যাদেশ প্রেরণ করলাম, ওহী পাঠাইলাম। আনিদরিব বিআসাকাল বাহর, তুমি তোমার লাঠিটা দিয়ে সাগরের মধ্যে আঘাত করো। উত্তাল সমুদ্রে লাঠি দিয়ে বাড়ি দিলে ঢেউ হবে না, ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহ তাআলা বললেন বাড়ি মারো। মূসা আলাইহিস সালাম সাগরের উপরে আঘাত করলেন, কি হলো? সাগর দ্বিখণ্ডিত হয়ে গেল, প্রতিটা ভাগ দুই দিকে সরে পাহাড় সাদৃশ্য উঁচু হয়ে গেল, মধ্যে দিয়া রাস্তা হয়ে গেল। মুহূর্তের মধ্যে কাদাযুক্ত মাটিগুলো শুকনো টনটনা হয়ে গেল। এইবার বনি ইসরাইলের 12 গোত্র 12 লাইনে পার হয়ে যায়। তারা যখন মাছ দরিয়ায়, ফেরাউন রাস্তার পাশে এসে দাঁড়াইছে। তাফসিরে অনেকগুলো কারণ আসছে, মূল কথা হলো তার উদ্ধততা, তার অহংকার তাদের পেছনে ধাওয়া করতে তাকে উদ্বুদ্ধ করলো। এইবার ফেরাউন তার সৈন্য সামন্ত সহ মূসা আলাইহিস সালাম ও তার উম্মতদের পেছনে দাওয়া শুরু করলেন। তারা দরিয়া পার হয়ে গেল, আর এবার ওরা মাছ দরিয়ায় পৌঁছেছে। রাস্তা যাদের জন্য বানানো হয়েছে তাদের ব্যবহার শেষ, বাইপাস রাস্তা বন্ধ, ঠিক কিনা? আল্লাহ তাআলা সাগরকে আদেশ দিলেন, সাগর আগের অবস্থায় চলে গেল। কি হলো? উপর দিক দিয়ে যখন একসাথে সবার উপরে পানি পড়ছে, নিচের থেকে উপরে আসার সুযোগ নাই। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম হাজির, সমুদ্রের তল থেকে এক টানে ফেরাউন উপরে উঠায় নিয়ে আসছে। এইবার হাবুডুবু সুবনি খাওয়ানো শুরু হয়েছে। ফেরাউন বুঝতে পারছে আজকে আমার দিন শেষ।
এখন আমার খোদাইগিরি আর চলবে না, সব কিছু থেকে বাদ দিয়ে এক আল্লাহর উপরে ঈমান আনতে হবে। এইবার ফেরাউন ঘোষণা দিচ্ছে, যখন হাবুডুবু খাইতেছে, হাত্তা ইদা আদরাকাহুল গরকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। বলে, আমি ঈমান আনলাম, বনি ইসরাঈলেরা যার উপরে ঈমান আনছে, আমি তো মুসলমানদেরই একজন। আল্লাহ তাআলা ফেরাউনের ঈমান কবুল করেন নাই, কারণ কি? বলে, ফেরাউনের উপরে আসছে গজব। যখন কোন জাতির উপরে, কারো উপরে গজব চলে আসে, বলে গজব আসার আগে তাওবা করলে কবুল হয়, কিন্তু গজব চলে আসার পর তাওবা যদি করে, ঈমান যদি আনে, ওটা আল্লাহ কবুল করে না। ফেরাউন ঈমান আনার ঘোষণা দিছে গজব আসার আগে না। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال موسى لقومه يا قوم اذكروا نعمة الله عليكم إذ جعل فيكم أنبياء وجعلكم ملوكا وآتاكم ما لم يؤت أحدا من العالمين. صدق الله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহর মহব্বতে আমরা জবান খুলে একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন,
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে এতক্ষণ পর্যন্ত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমধুর কণ্ঠের অধিকারী, বন্ধুবর ভাই হযরত মাওলানা বেলায়েত হোসেন আরেফি হযরতের জবান থেকে সুললিত কণ্ঠে খুবই গুরুত্বপূর্ণ কথা আপনারা শ্রবণ করতেছিলেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা হযরতকে কবুল আর মঞ্জুর করেন। হযরতের এ কণ্ঠ আল্লাহ তাআলা পৃথিবীর আনাচে কানাচে পৌঁছিয়ে দেন, সকলে বলি আমিন। সেই ধারাবাহিকতায় কিছু দ্বীনি কথা পেশ করবার লক্ষ্যে যে মহান মনিব এখানে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের প্রসিদ্ধ একটি সূরা মায়েদা থেকে যদিও একটা আয়াত তিলাওয়াত করেছি, কিন্তু গোটা রুকুকে সামনে রেখে কিছু কথা আপনাদের খেদমতে বলার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা আমাকে বলবার আমলের কথাগুলো আমাদের সকলকে আমলে পরিণত করার তৌফিক আল্লাহ দান করেন, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, রাত যত বেশি হবে নামাজিদের টেনশন তত বাড়বে। রাত বেশি হবে তো নামাজির পেরেশান বাড়বে। মধ্যরাত পার হলে নামাজিদের পেরেশানির শেষ থাকে না, আর বেনামাজির কোনো টেনশন নেই, কারণ ও তো ঘুমাই রাত 3:30 4টার সময়, ঠিক না? আর যদি মোবাইলের রোগ থাকে তাহলে তো কাম সারছে। ঠিক ফজরের ওয়াক্ত হবে আর শয়তান আইসা ঠ্যাং টিপবে, ভাই ঘুমা, সারা রাত বহুত কষ্ট করছিস ভাই, আল্লাহর রাস্তায় একটু ঘুমা। দেখবেন ওই টাইমে ঘুম আসবে। কারণ কোনো মতে যদি এমন হয়, ও যদি আজানের সময় সজাগই থাকে আর যদি ও চিন্তা করে বসে যেহেতু সজাগই আছি নামাজটা পড়ে আসছি, তাহলে তো সর্বনাশ হয়ে গেল। এজন্য শয়তান রাতের শেষ প্রহরে ওনাদের চোখে ঘুম দেয়, মধ্যরাতে ওনাদের কোনো ঘুম নেই। এরকম বান্দা এখন শহরে না, গ্রামেও সব জায়গায় পাওয়া যায়, ঠিক কিনা বলে? তা আমরা খেয়াল দিয়ে কথাগুলো শুনবো। মূলত যেই কথাগুলো বলতে চাই, আপনারা হয়তো জানছেন যে গতদিন জালেম ইহুদিরা, ইসরায়েলিরা হামাসের সাথে যুদ্ধ বিরতির চুক্তিতে আসছে। এই ইহুদি গোষ্ঠী এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে বেশি নেয়ামত এদেরকে প্রদান করেছিলেন পূর্ববর্তী উম্মতদের মধ্যে। আর আমাদের নেয়ামত কত বেশি, বলে একটার সামনে অতীতের সব উম্মতের নেয়ামত এক পাল্লায়, বলে আমরা শেষ নবীর উম্মত, এই নেয়ামত এক পাল্লায়, বলে এটার পাল্লা বেশি ভারী। সুবহানাল্লাহ। তার মানে আমার আপনার নবী দুনিয়ায় আসার আগে অতীতের যত উম্মত নেয়ামত প্রাপ্ত হয়েছেন এর মধ্যে সবচাইতে বেশি নেয়ামত পেয়েছে বনি ইসরাইলীরা। কারা? জোরে বলেন। বনি ইসরাইলীরা। বনি ইসরাইলীরা সবচাইতে বেশি নেয়ামত পেয়েছে। আর আফসোসের ব্যাপার, সবচাইতে বেশি নেয়ামতের নাশুকরি ওরাই করেছে। এজন্য আল্লাহ তাআলা বান্দাকে যখন নেয়ামত দেন, কেউ যদি ওই নেয়ামতের নাশুকরি করে, বলে আল্লাহ তাআলা নেয়ামত কেড়ে নেন, আযাব দেন। আমরা তো আযাব বলতে বুঝি যে শুধুমাত্র আগুনের মধ্যে দিবে, এটাই আযাব না। মানুষকে আল্লাহ তাআলা অনেক সময় মানসিকভাবে আযাব দেন, দেয় কি দেয় না? আল্লাহ তাআলা অন্যের মাধ্যমে লাঞ্ছিত অপমানিত করার মাধ্যমে আল্লাহ আযাব দেন। এই বনি ইসরাইলের ইহুদিদেরকে আল্লাহ তাআলা আযাব দিয়েছেন। এই তো অল্প কিছু বছর কিছু মুসলিম মুনাফিক গাদ্দারদের কারণে তারা এই মধ্যপ্রাচ্যে বসতি স্থাপন করতে পেরেছে। এর আগে 2000 বছর উদ্বাস্তুর মতো পৃথিবীর এক জায়গায় গেছে, মাইর খাইয়ে আর এক জায়গায় গেছে।
একটা জায়গায় তারা স্থায়ী হতে পারে নাই। এই যে তাদের লাঞ্ছনা, অপদস্থতা, অপমান, এগুলোর দ্বারা দুনিয়ায় তাদের শাস্তি দিয়েছেন কে? আর আখিরাতের শাস্তি এখনো বাকি আছে। এজন্য একটা কথা আমার বলতে মন চায়, বলি যে দেখুন, আমরাও আল্লাহর পক্ষ থেকে অনেক নেয়ামত পেয়েছি। এই যে মাহফিল হইতেছে, এই যে মসজিদ, মাদ্রাসা, প্রকাশ্যে আজান, কোরআন তিলাওয়াত, এগুলো যে করতে পারতেছি, এগুলো আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। এজন্য এই বিষয়গুলোর কদর করা দরকার। আল্লামা তকি উসমানী দামাত বারকাতুহুমুল আলিয়া, শাইখুল ইসলাম, এই পৃথিবীর অন্যতম একজন আলেমে দ্বীন, গোটা পৃথিবীতে যার গ্রহণযোগ্যতা। ওনার একটা সফরনামা আছে, উনি পৃথিবীর অনেক দেশ সফর করেছেন। বাংলায় অনুবাদও পাওয়া যায় অনেক নামে, জাহানে দিদার। বাংলায় অনেকগুলো অনুবাদ আছে খণ্ডে খণ্ডে, ওইখানে ওনার জীবনী, ভ্রমণ কাহিনী আছে। উনি ওনার ভ্রমণ কাহিনীটা লিখছেন অন্যভাবে। এখন একজন যদি কক্সবাজার যায়, আমাদের যুবক ভাইরা ভ্রমণ কাহিনী কেমনে লিখবে? সে লিখবে, আমি এখান থেকে বাসে উঠলাম, এরপরে কুমিল্লা বিশ্ব রোড গেলাম, ওইখান থেকে স্লিপার বাসে উঠলাম, ওরে বাবা এক ঘুম দিলাম, ঘুম থেকে ওইটা দেখি কক্সবাজার, এরপরে সাগর দেখলাম, এই দেখলাম, সেই দেখলাম, এই খাইলাম, ওই খাইলাম, এরপরে আবার বাড়ি চলে আসলাম, ভ্রমণ কাহিনী শেষ। কিন্তু তকি উসমানী দামাত বারকাতুহুমুল আলিয়ার এই ভ্রমণ কাহিনীর মধ্যে কি খাইছে, কি পড়ছে, এটা নয়, বরং উনি প্রাধান্য দিয়েছেন যেখানেই গিয়েছেন ওই জায়গায় মুসলমানদের অতীত কেমন, বর্তমান কেমন, এই বিষয়গুলো উনি বের করার চেষ্টা করেছেন। তা উনি এক এলাকার ব্যাপারে এভাবে লিখছেন যে ওই দেশের মানুষ একটা সময় 100% মুসলমান ছিল। এমনকি নামাজ, রোজা, দ্বীনি হালাকা, খানকা, মসজিদ, মাদ্রাসা সব ছিল, ভরপুর মজলিস। মানুষ দ্বীনি মজলিসগুলোই স্বতঃস্ফূর্তভাবে বসত। মসজিদগুলো ফজরের সময় ভরপুর, অন্যান্য সময়ও ভরপুর। দার্স, তাদরিস, হাদিস, কোরআন, এগুলো তাদের জীবনের একটা অংশের মতো ছিল, খাদ্যের মতো ছিল। কিন্তু একটা সময় আস্তে আস্তে তাদের মধ্যে গাফলতি প্রবেশ করলো। মসজিদে মুসল্লি আস্তে আস্তে খালি, মাদ্রাসায় তালিবুল ইলম কম, দ্বীনি হালকাগুলো আস্তে আস্তে মানব খালি হচ্ছে, দ্বীনি মজলিসগুলোর মধ্যে মানুষ আসে না, এরপরে খানকাগুলো ওরকম। সর্বশেষ পরিস্থিতি কি? বলে ওই দেশের এক সময়ের অবস্থা হয়েছে যে মানুষ যদি কোরআন পড়তে চাইতো, মাইক লাগানো তো বৌদু, বলে ঘরের মধ্যে গর্ত করা লাগতো, ওই গর্তের মধ্যে গিয়ে পড়তো, বাহিরে যেন আওয়াজ না আসে। কেন? বলে যদি কোরআন তিলাওয়াতের আওয়াজ বাহিরে যায়, কাউকে যদি নামাজ পড়তে দেখে, তার শাস্তি হইতো মৃত্যুদণ্ড। তাহলে চিন্তা করেন এটা কেন হলো? আল্লামা তকি উসমানী বলতেছেন যে এইগুলো ছিল তাদের জন্য নেয়ামত, কিন্তু তারা এগুলার কদর করে নাই। তারা অন্য বিষয়কে প্রাধান্য দিয়ে এগুলোকে ত্যাগ করেছে। আর আল্লাহ তাআলা এক সময় এই নেয়ামত তাদের থেকে কেড়ে নিয়েছে। এজন্য আমরা যে ইমানদার, আমরা যে মসজিদে আসতে পারতেছি, মাইকে আজান দেওয়া যাচ্ছে, দ্বীনি মজলিসগুলো নির্দ্বিধায় আমরা কায়েম করতে পারতেছি, এগুলোকে আমরা নেয়ামত মনে করবো তো ইনশাআল্লাহ? আমরা বনি ইসরাইলীদের মতো হব না। পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা, সূরা বাকারা, এই সূরার মধ্যে হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার তাফসীরে বায়ানুল কোরআনের মধ্যে সংক্ষিপ্তসারে সুন্দরভাবে ধারাবাহিকতার সাথে উল্লেখ করেছেন। সব মুফাসসিরই উল্লেখ করেছেন, কিন্তু ওনার উল্লেখের বর্ণনার ভঙ্গিটা একটু ভিন্ন রকম। সুন্দরভাবে অল্পতেই উনি উল্লেখ করেছেন। ধারাবাহিক প্রায় 40-এর অধিক নেয়ামতের কথা উনি বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন, উনি এগুলোকে বুঝাইয়া দিয়েছেন। সাথে সাথে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যেই প্রতিটা নেয়ামতের বিপরীতে তারা কি নাশকরি করেছে, আল্লাহ তাআলা এগুলো উল্লেখ করেছেন। এজন্য তারা ছিল এক নাশকর গোজার জাতি। এজন্য নেয়ামত প্রাপ্ত হওয়ার পরেও নেয়ামতের নাশকরি করার কারণে লাঞ্ছিত, অবহেলিত, অপমানিত। এখনো যদিও ওরা এক জায়গায় জোর করে বসে আছে,
এই পৃথিবীর সবচেয়ে আধুনিক সমরাস্ত্রে সুসজ্জিত প্রযুক্তি তাদের হাতে, এরপরেও তারা ঘৃণিত, ঠিক কিনা বলেন? তাদের সমর্থন অল্প কিছু খ্রিস্টান দেয়, যারা প্রকৃতপক্ষে খ্রিস্ট ধর্ম সম্পর্কে জানে এরাও ইহুদিদের দেখতে পারে না। কেন? কারণ ইহুদিরা তো ঈসা আলাইহিস সালামকে হত্যার অপচেষ্টা করেছিল, ঠিক কিনা বলেন? কিন্তু আফসোস, খ্রিস্টানরাও বাস্তবিকতা থেকে হারিয়ে গেল। ওরা মনে করছে ঈসা আলাইহিস সালামের মনে মেরেই ফেলছে। আবার দেখুন, ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালামকে এই ইহুদিরা জিনার অপবাদ দেওয়ার অপচেষ্টা করেছে। এজন্য বাস্তবিক অর্থে যারা মোটামুটি খ্রিস্ট ধর্ম সম্পর্কে জানে, খ্রিস্টান যারা, ওরাও ইহুদিদেরকে ঘৃণা করে, শত্রু মনে করে। এজন্য ওরা গোটা পৃথিবীতে লাঞ্ছিত। এখন বলুন, আমরাও কি আল্লাহর দেওয়া নেয়ামত এগুলোর নাশকরি করে অপমানিত হতে চাই? আমরা চাই না। এখন আসুন আজকে আমরা তাদের করুণ পরিণতির সম্পর্কে আমরা জানব। প্রথমে শুরুতে একটু কথা বলে নিলে বাকি বিষয়গুলো বোঝানো ইনশাল্লাহ আমাদের জন্য সহজ হবে। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম মিল্লাতের পিতা, ওনার সন্তান, প্রথম সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, আরেক সন্তান হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম মক্কায় বসতি স্থাপন করেছেন। এই লম্বা ঘটনা আপনাদের সবার জানা আছে কম বেশি। ওনার বংশ মক্কায়, কিন্তু ওনার বংশে ওনার পরে ইসমাঈল আলাইহিস সালামের পরে আর কোন নবী আসেনি। একেবারে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালামের আরেক ছেলে হযরত ইসহাক আলাইহিস সালাম, ওনার ছেলের নাম ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম ওনার আরেক নাম ছিল ইসরাইল। এই ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিল 12 জন। বনি ইসরাইল কেন এদের বলা হয়? বলে ওই যে ইসরাইলের সন্তানরা, এই জন্য বলে বানু ইসরাইল। তার মানে ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান, এখান থেকে গেছে 12টা গোত্র। এখন ইহুদি আসলো কোত্থেকে? আবার ইহুদি হলো, কোন কোন মুফাসসির বলেন ওনার চতুর্থ সন্তান, তার নাম ছিল ইয়াহুজা অথবা ইহুদা। এখান থেকে আসছে ইহুদি। পরবর্তীতে মুসা আলাইহিস সালামের মাধ্যমে এই ইহুদি ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। এখন মূল কথা হলো, খ্রিস্টান হোক আর ইহুদি হোক, এরা সবাই বনি ইসরাইল। এরা সবাই কি? বনি ইসরাইল। এই বনি ইসরাইল এদের অবস্থা কেমন ছিল আপনাদের জানা আছে। ঘটনা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আপনাদের জানা আছে। ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের একজনের নাম কি? হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলায় দিছে, লম্বা ইতিহাস। এক সময় উনি মিশরের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়েছেন। ওই সময় কি হলো? ওই যে জেলখানায় স্বপ্নে দেখছিল দুর্ভিক্ষ আসবে, যে এই স্বপ্নের বাস্তবায়ন যখন আল্লাহ তাআলা ঘটিয়েছেন, ওই সময় ইউসুফ আলাইহিস সালাম মিশরের খাদ্যমন্ত্রী। যদিও খাদ্যমন্ত্রী, কিন্তু সুপ্রিম পাওয়ারের অধিকারী। পৃথিবীর বিশেষ করে আশেপাশের দেশগুলো থেকে মানুষেরা দলে দলে মিশরে আসতো। কেন? বলে মিশর এই 7 বছরে এত প্রস্তুতি গ্রহণ করছে যে এই 7 বছরে তাদের দেশের মানুষের চাহিদা মেটানোর পরেও আশেপাশের মানুষের চাহিদা মেটানোর মতো ফসল তাদের স্টকে ছিল। স্বাভাবিক। ফিলিস্তিন থেকে চলে গেছে মিশর, ওইখানে রেশন দিচ্ছে। এদের তো আর প্রস্তুতি নেওয়ার খবর ছিল না, কিন্তু মিশর তো রেডি। যখন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা রেশন আনতে গেছে, উনি তো দেখে চিনে ফেলছে। সর্বশেষ কথা, সবার সাথে পরিচয় হয়েছে, উনি সবাইরে মাফ করে দিয়েছেন। লাস্টে কি বলছে? যে তোমরা এক কাজ করো, যেহেতু ওই সব জায়গায় দুর্ভিক্ষ চলতেছে, তোমরা সবাই মিশরে চলে আসো। কারণ ওই সময় মিশরের শাসনকর্তা উনি, ওনার পাওয়ার। এইবার ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান সন্ততি সবাইকে নিয়ে জেরুজালেম, বর্তমান মসজিদুল আকসা যেখানে, এই জেরুজালেম থেকে হিজরত করে চলে আসছেন কোথায়? মিশরে।
আমি অনেক সংক্ষিপ্তভাবে বলতেছি, এরপরেও মূল পয়েন্ট খেয়াল রাখতে হবে। এখন বলেন, ইয়াকুব আলাইহিস সালামের মূল বসতি ছিল জেরুজালেম। কোথায় ছিল? এটা হলো ওনাদের পিতৃভূমি। ওইখান থেকে হিজরত করছে মিশর। কোথায়? জোরে বলেন। মিশর। তার মানে মিশর হলো ওনাদের আদি নিবাস, ওখান থেকে আসছে। ফিলিস্তিন হলো আদি নিবাস, ওখান থেকে আসছে মিশর। এরপরে ভালোই চলছে। একটা সময় ইউসুফ আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছে, লম্বা কথা। এক সময় ফেরাউন বসছে, এই রামাসিস। ফেরাউন তো উপাধি ছিল, অনেক সময় অনেক ব্যক্তির উপাধি তার নাম হিসাবে প্রসিদ্ধি লাভ করে, এটা স্বাভাবিক, হতেই পারে। এখন এই ফেরাউন, যেহেতু কোরআনে আল্লাহ তাআলা তাকে ফেরাউন বলে অভিহিত করেছেন, আমরা ওই নামেই অভিহিত করি। ফেরাউন মিশরের শাসনকর্তা, একেবারে জিরো থেকে হিরো হয়েছে। যেহেতু কিছুই ছিল না, ওখান থেকে মিশরের শাসনকর্তা, এটার চাপ সে সামলাইতে পারে না। শেষে কি হইল? সে চিন্তা করছে, এত কিছু যেহেতু হইতে পারলাম, তাহলে খোদা হইতে সমস্যা কোথায়? এক সময় সে নিজেকে খোদাই দাবি করে বসলো, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচাইতে বড় রব। জুলুম চলল কাদের উপরে? ফেরাউন ছিল কিপ্তি বংশের, জুলুম চলল বনি ইসরাইলের উপরে। এদেরকে গোলামির জিনজিরে আবদ্ধ করা হলো, এদেরকে রাষ্ট্রীয় বড় কোনো দায়িত্ব দেওয়া হতো না, গোলামের মতো খাটানো হতো। আল্লাহ তাআলা ওই জালেম ফেরাউনের পতনের জন্য মুসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠালেন। কেমনে লালিত পালিত হয়েছে সব জানা। এরপরে এক সময় তিনি আসলেন, ফেরাউনকে দাওয়াত দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দিলেন, তুর পর্বতে নবুয়াত প্রদান করলেন। এবার আল্লাহ তাআলা বললেন, তোমরা দুইজন যাও, গিয়া ফেরাউনকে দাওয়াত দাও। কেমনে দাওয়াত দিবা? ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু আও ইয়াযযাক্কারু আও ইয়াখশা। একেবারে নরম কথা দিয়ে দাওয়াত দিতে গেছে। এজন্য কিছু কিছু সময় দাঈদের দাওয়াতের ভাষা নরম হওয়া দরকার। যাই হোক, ওনারা দুইজন দাওয়াত নিয়ে আসছে, এক রবের দাওয়াত দিয়েছে। এইবার ফেরাউন তো নিজের রব দাবি করে, মুসা আলাইহিস সালাম দেয় এক রবের দাওয়াত। ওরা বলে, ফেরাউন বলে, ক্বালা ফামার রাব্বুকুমা ইয়া মুসা, হে রব মুসা, তোমাদের দুইজনের রব আবার কেডা? আমি হইলাম মিশরের বড় রব, তোমরা আবার কোন রবের খবর নিয়ে আসছো? ফেরাউন যে বুঝতো না তা নয়, বরং একটা মানুষ যখন অহংকার সীমালঙ্ঘনের সর্বোচ্চ পর্যায়ে চলে যায়, ভালো মন্দ বুঝলেও তার সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে যায়। ঠিক কিনা বলে? সর্বোপরি কথা, মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে তোমরা মিশর ছেড়ে চলে যাও। কেন? কারণ ফেরাউনের যে হেদায়েত নসিবে নাই, এটা বোঝা যায় কেমনে? মুফাসসিরিনে কেরাম বলেন, হেদায়েতের মালিক কে? জোরে বলেন তো, আরো জোরে, কে? তারপরেও একটা আলামত আছে না, আল্লাহ তাআলা সবকিছুই পারেন। পিতা ছাড়া ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন, পারেন কি পারেন না? একেবারে কিছু নাই, ওইখান থেকে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আল্লাহ পারেন কি পারেন না? কিন্তু আল্লাহর একটা নিজাম আছে, আল্লাহর একটা কি আছে? পদ্ধতি আছে, রুলস আছে। এটার বাইরে আল্লাহ তাআলা সহজে যান না। যান না বিধায় তিনি যে পারেন না, এটা বলার কোনো সুযোগ নাই। এখন হেদায়েত কে পাইতে পারে? এর একটা আলামত আছে। মনে করেন একজন জালেম জুলুম করে, অপরাধ করে, পাপ করে। এখন আপনার মসজিদের ইমাম তারে বুঝাইলো যে দেখেন, সুদ খেয়েন না, ঘুষ খেয়েন না, নেশা করেন না, এগুলো আল্লাহ সব হারাম করছে, এগুলো সামাজিক ক্ষতি, দ্বীনের ক্ষতি, ইসলামের ক্ষতি, জীবনের ক্ষতি। ওর যদি নসিবে হেদায়েত থাকে, কোরআন সুন্নাহ দিয়ে যখন তাকে বোঝাবে, ও কমপক্ষে নমনীয় হবে যে হুজুর দোয়া করেন আমি যেন এগুলো ছাইড়া দিতে পারি। আর যদি হেদায়েত নসিবে না থাকে, এই কথা বলার পরে সে যদি অহংকারী হয়ে উল্টা রিয়াকশনে যায়, ইমামরা ধমক দেয় যে বেশি কথা কেন না, আপনার মাস্টারের বেতন পাইলে হইলো, বেশি কথা বললে কিন্তু চাকরি খেয়ে দেবো। এরকম ভালো কথা বলার পরে রিয়াকশনে যাওয়া লোক সমাজে আছে না নাই? বলে এই ধরনের লোকের অধিকাংশ সময় হেদায়েত নসিব হয় না। বরং কি হয়, ওকে আপনি একটা কাজের ব্যাপারে নিষেধ করার পরে ও ওইটা আরো জোর দিয়া করবে।
ফেরাউনের অবস্থা এরকম, ওর মধ্যে নমনীয়তা নাই, বরং উল্টা কয় আমি হইলাম তোদের বড় খোদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেন যে বনি ইসরাইলদেরকে এই জালেম থেকে নিষ্কৃতি প্রদান করবেন। আল্লাহ তাআলা বললেন মুসা আলাইহিস সালামকে, যাও তুমি এদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যাও। কোন পথে যাবে, কোন দিক দিয়ে যাবে, সব দিক নির্দেশনা যিনি দিলেন তিনি কে? আল্লাহ তাআলা। ওনারা রাতের বেলায় পৌঁছায় গেছে একেবারে লোহিত সাগরের পাড়ে। পার হওয়ার জন্য নৌকা নাই, কোনো ব্যবস্থা নাই, রাতের আধার, কিছুর ব্যবস্থা করবে এই সুযোগও নাই। এইবার অপেক্ষা করতেছে কখন আলো ফুটবে, সূর্য উঠবে আর ওই পাড়ে যাবে। মনে করেন মনে কত স্বপ্ন যে কোনো মতে যদি খালি নদীর ওই পাড়ে যাইতে পারি, ফেরাউনের কবল থেকে বাঁচলাম, নতুন এক জীবন কেমন যেন আমরা পাইলাম, আমরা স্বাধীন হয়ে গেলাম। সকলে স্বপ্ন বুনতেছে মনে মনে। ইতিমধ্যে রাতে ফেরাউনের কাছে খবর চলে গেছে, ফেরাউন কান্ত সারা। কি হয়েছে? বলে মুসা আলাইহিস সালাম তো তার বনি ইসরাইলদেরকে নিয়ে মিশর ছেড়ে ভাগতেছে। হায় হায়, শত্রু হাত ছাড়া হয়ে যাচ্ছে, ছাড়া যাবে না। তাফসীরের মধ্যে আসছে মুহূর্তের ভিতরে 6 লক্ষ সশস্ত্র সৈন্য নিয়ে পিছু যাওয়া শুরু করছে। এমন ভাবে ব্যারিকেড দিছে, বলে একদিকে লোহিত সাগর, বাকি 3 দিকে তারা ঘিরে রাখছে এমন ভাবে। তার মানে হয়তো আমাদের অস্ত্রের আঘাতে মরবে, না হয় সমুদ্রের মধ্যে পইড়া মরবে, যে কোনো একটা হবে। এবার দিনের আলো আস্তে আস্তে ফুটছে। পেছনে তাকায় দেখে ফেরাউন তার বাহিনী নিয়ে আসতেছে। বনি ইসরাইলের হলো মুড সুইং হইতো, মুড সুইং বুঝেন? মানে এখন একটা মনে হয়েছে, মুহূর্তের মধ্যে আর একটা। এখন এই মানুষগুলো বলে আরে মুসা কি অবস্থা হবে, এখন আমরা বাঁচবো কেমনে? আর বাঁচার তো কোনো উপায় নেই। এই 2 দলের অবস্থা কি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে সুন্দরভাবে জানায় দেন। আল্লাহ তাআলা জানায় দেন যে যখন 2 দল মুখোমুখি হয়ে গেল, এক দল অপর দলকে দেখতে পাচ্ছে। মুসা আলাইহিস সালামের উম্মত বলতেছে, মুসা আজকে ধরা পড়ে গেছি, আর বাঁচার কোনো উপায় নাই। আমরা আজকে ধরা পড়ে গেছি, আজকে আর বাঁচার কোনো উপায় নাই। কেন ধরা পড়ে গেছি? এখনো তো পড়ে নাই। বলার কারণ হলো অবস্থা যা, 3 দিক দিয়ে ঘেরা, একদিকে সমুদ্র, হয়তো অস্ত্রের আঘাতে মরবো, না হয় সমুদ্রের মধ্যে পইরা মরবো, আজকে তো আর বাঁচার উপায় নাই। তার মানে আসন্ন বিপদ এতটা ভয়াবহ যে এই বিপদ থেকে বাঁচারও উপায় নাই, নিষ্কৃতি পাওয়ারও উপায় নাই। তাহলে তো আজকে আমরা শেষ। হযরত মুসা আলাইহিস সালাম বলতেছেন কাল্লা। তারা বলতেছে মুসা ধরা পড়ে গিয়েছি, আর মুসা আলাইহিস সালাম বলেন কাল্লা, কখনোই নয়। শত্রু এত কাছে, পার হওয়ার জন্য কোনো ব্যবস্থা নাই, নৌকা নাই, ধরা পড়বো না কেমনে বলেন? মুসা আলাইহিস সালাম বলেন ইন্না মাইয়া রব্বি, আমাদের কিছু নাই ঠিক, কিন্তু আমার সাথে আছেন কে? হিজরতের সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যেই দিকে, উল্টা দিকে নবীজি রওনা দিলেন, উত্তর দিকে মদিনা, নবীজি রওনা দিয়েছেন দক্ষিণ দিকে। সাওর পর্বতের গুহার মধ্যে কাফেররা খুঁজতে খুঁজতে একেবারে গুহার গোড়ায় চলে আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাদের বেশি দূর যাওয়া লাগবে না, তারা যদি শুধু তাদের নিজেদের পায়ের দিকে তাকায় আমাদের দুজনকে দেখে ফেলবে। এই অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান, চিন্তিত, ভীত। বলে আবু বকর নিজের জীবনের জন্য চিন্তিত নয়, কারণ আবু বকর তো জিলাপি খাওয়া আশিকে রাসূল নয়, বরং আবু বকর এমন আশিকে রাসূল, আবু বকরকে যদি 100 জীবন দেওয়া হতো আর বলা হতো 100 জীবন তুমি নবীর জন্য, আল্লাহর জন্য কোরবান করবা, আবু বকর 100 বার তার জীবন নবীর জন্য কোরবান করতে তৈয়ার। তাহলে সে চিন্তিত, বলে নবীর জন্য চিন্তিত। নবীজিও বুঝতে পারছে আবু বকর চিন্তিত। আমার আপনার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন কি বলেছে?
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইদহুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর, তুমি চিন্তা করো না, ভয় পেও না। শত্রু যত কাছে হোক চিন্তার কোনো কারণ নাই, কারণ এই গুহার মধ্যে শুধু তুমি আর আমি দুইজন নয়, আমাদের সাথে যিনি আছেন তিনি কে? মুসা আলাইহিস সালাম বলেন, ইন্না মাইয়া রাব্বি, আমার রব আমার সাথে আছে, সায়াহদিন। এত দূর যিনি পথ দেখিয়ে এনেছেন, এখনো পথ দেখাবেন তিনি। আল্লাহ রাব্বুল আলামিন পথ দেখায় দিলেন। আল্লাহ তাআলা বলেন, ফাআওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। আল্লাহ তাআলা বলেন, আমি মূসা আলাইহিস সালামের কাছে প্রত্যাদেশ প্রেরণ করলাম, ওহী পাঠাইলাম। আনিদ্রিব বিআসাকাল বাহর, তুমি তোমার লাঠিটা দিয়ে সাগরের মধ্যে আঘাত করো। উত্তাল সমুদ্রে লাঠি দিয়ে বাড়ি দিলে ঢেউ হবে না, ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহ তাআলা বললেন বাড়ি মারো। মূসা আলাইহিস সালাম সাগরের উপরে আঘাত করলেন, কি হলো? সাগর দ্বিখণ্ডিত হয়ে গেল, প্রতিটা ভাগ দুই দিকে সরে পাহাড় সাদৃশ্য উঁচু হয়ে গেল, মধ্যে দিয়া রাস্তা হয়ে গেল। মুহূর্তের মধ্যে কাদাযুক্ত মাটিগুলো শুকনো টনটনা হয়ে গেল। এইবার বনি ইসরাইলের 12 গোত্র 12 লাইনে পার হয়ে যায়। তারা যখন মাছ দরিয়ায়, ফেরাউন রাস্তার পাশে এসে দাঁড়াইছে। তাফসিরে অনেকগুলো কারণ আসছে, মূল কথা হলো তার উদ্ধততা, তার অহংকার তাদের পেছনে ধাওয়া করতে তাকে উদ্বুদ্ধ করলো। এইবার ফেরাউন তার সৈন্য সামন্ত সহ মূসা আলাইহিস সালাম ও তার উম্মতদের পেছনে দাওয়া শুরু করলেন। তারা দরিয়া পার হয়ে গেল, আর এবার ওরা মাছ দরিয়ায় পৌঁছেছে। রাস্তা যাদের জন্য বানানো হয়েছে তাদের ব্যবহার শেষ, বাইপাস রাস্তা বন্ধ, ঠিক কিনা? আল্লাহ তাআলা সাগরকে আদেশ দিলেন, সাগর আগের অবস্থায় চলে গেল। কি হলো? উপর দিক দিয়ে যখন একসাথে সবার উপরে পানি পড়ছে, নিচের থেকে উপরে আসার সুযোগ নাই। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম হাজির, সমুদ্রের তল থেকে এক টানে ফেরাউনকে উপরে উঠায় নিয়ে আসছে। এইবার হাবুডুবু সুবনি খাওয়ানো শুরু হয়েছে। ফেরাউন বুঝতে পারছে আজকে আমার দিন শেষ, এখন আমার খোদাইগিরি আর চলবে না, সব কিছু থেকে বাদ দিয়ে এক আল্লাহর উপরে ঈমান আনতে হবে। এইবার ফেরাউন ঘোষণা দিচ্ছে, যখন হাবুডুবু খাইতেছে, হাত্তা ইদা আদরাকাহুল গরকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। বলে, আমি ঈমান আনলাম, বনি ইসরাঈলেরা যার উপরে ঈমান আনছে আমি তো মুসলমানদেরই একজন। আল্লাহ তাআলা ফেরাউনের ঈমান কবুল করেন নাই, কারণ কি? বলে, ফেরাউনের উপরে আসছে গজব। যখন কোন জাতির উপরে, কারো উপরে গজব চলে আসে, বলে গজব আসার আগে তাওবা করলে কবুল হয়, কিন্তু গজব চলে আসার পর তাওবা যদি করে, ঈমান যদি আনে, ওটা আল্লাহ কবুল করে না। ফেরাউন ঈমান আনার ঘোষণা দিছে গজব আসার আগে না।